এর মধ্যে আওয়ামী লীগ নেতাদের রাজনীতিতে সক্রিয় করা ও নির্বাচনে অংশ নেওয়ার মতো সুযোগ সরকার নিজেই করে দিচ্ছে বলে মত বিশ্লেষকদের। ছাত্রদল আমার উপর গুড পজিশনে অ্যাটাক করতে আসছে। ছাত্রদল ফুটপথের সামনে আমার পিছনে ধাওয়া দিচ্ছে। এলাকায় হঠাৎ এসব মিছিল বের করা হয়, যেখানে আগের তুলনায় লোক সমাগমও বেশি দেখা গেছে। বিশ্লেষকদের মতে নিষেধাজ্ঞা সত্ত্বেও সংগঠনটি মাঠ পর্যায়ে নিজেদের সাংগঠনিক শক্তি ও সক্রিয় উপস্থিতি প্রদর্শনের চেষ্টা করছে। শিগগিরই দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে তার প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনই ঘোষণা দেন তিনি। কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বিএনপির হাত ধরেই ফিরছে আওয়ামী লীগ। এতদিন ধরে যাদের নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছিল, আজ তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে নতুন আলোচনা। আওয়ামী লীগ ছিল, আছে, থাকবে। আওয়ামী লীগের যাদের আমি একটা বড় গোষ্ঠী আছে, তো আওয়ামী লীগ 4-5 কোটি লোক আছে ওদের কমপক্ষে। শেখ হাসিনা পালায় নাই। এরই মধ্যে জুলাই আন্দোলনে পুলিশ হত্যার স্বীকারোক্তি দেওয়া সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে থানায় আশ্রয় নেন তারা। ওরা আমার পিছনে দৌড়াচ্ছে পিছনে। ছাত্রদলের পোলাপান আমার পিছন থেকে আমাকে দাওয়া দিচ্ছে। ছাত্রদল আমার উপর গুড পজিশনে অ্যাটাক করতে আসছে। আমার কি পার্সোনাল কোনো অপিনিয়ন দেওয়ার কোনো আমার অধিকার নাই। ছাত্রদল ফুটপথের সামনে আমার পিছনে ধাওয়া দিচ্ছে। আমি এখন থানাতে আছি, সাহেবের রুমে আছি।